وزمانات معزز حامل القرآن होकर وزمانات معزز حامل القرآن होकर हम जलील खार होए तारके कुरआन होकर তারা সম্মানিত ছিল কোরআন ধরে আমরা অপমানিত হয়েছি কোরআন ছেড়ে। আমি বলি 200 কোটি মুসলমানের সিনায় যদি কোরআনের আলো থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, ওই অনুযায়ী যদি আমাদের আমল থাকতো, আমি আল্লাহর কসম করে বলতে পারি 200 কোটি মুসলমান একবার যদি বলতেন আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারে যেই শক্তি হতো, এই শক্তির মোকাবেলা দুনিয়ার 600 কোটি কাফের বেঈমান মিলেও মোকাবেলা করতে পারতো না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কোরআনের তেলাওয়াতের দ্বারা মুমিনের ঈমানের পাওয়ার কমে না বাড়ে? আওয়াজ করে বলেন, তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমানের পাওয়ার কমে না বাড়ে? যেটা বাড়ে এটা আমরা দূর করে দিয়েছি, যার দ্বারা মুনাফিকি জন্ম নেয়। এটা শুধু সিনেমা হলে না, এটা শুধু টেলিভিশনে না, মোবাইলের মাধ্যমে পকেটে পকেটে আমরা ঢুকাইছি। নবীর সাহাবীরা যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় তারা নাচ গানের ব্যবস্থা করেছে। সুন্দরী রূপসী মেয়েদেরকে হাতে আকর্ষণীয় জিনিস দিয়ে বলছে তোমরা নাচতে থাকো, গাইতে থাকো। মুসলমানেরা এই দিক দিয়ে যাবে, তারা যদি তোমাদের দিকে তাকায়, এমনকি যদি তোমাদের দিকে হাত বাড়ায়, তোমরা কিন্তু হাত ফিরিয়ে দিও না। বুঝছেন তো? যদি হাত বাড়ায়, হাত তোমরা ফিরিয়ে দিও না। তার মানে তাদের কথা মতো রাজি হয়ে যাবে। তাহলে বড় জঘন্য এবং নিকৃষ্ট ষড়যন্ত্র তারা করে ফেলেছে। ও মুসলমান, মিশরের গভর্নর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে সৈনিকদেরকে এখানেই রাখছেন, এখানেই থামায়া বলছেন যাওয়া যাবে না, সামনে সমস্যা আছে। আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে একটু পরামর্শ করে নেই। হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, এই সমস্যা আমি কি করব? হযরত ওমর কোরআনের এক আয়াত লিখে বলে দিলেন, ও মিশরের গভর্নর, এই আয়াত সকল সৈনিকদেরকে শোনায় দাও, সবাইকে মুখস্থ করায় দাও, সবাই যেন এই আয়াতের তিলাওয়াত করে করে এই জায়গাটা পার হয়ে চলে যায়। কি আয়াত? রব্বে করিম বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী গো, আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। কোন দিকে? সবাই নিচের দিকে তাকায় এই আয়াত তিলাওয়াত করে করে যায়। ওরা নাচতেছে, গাইতেছে, বড় লাফালাফি ফালাফালি করতে আছে, কিন্তু একজন মুসলমানও তাদের দিকে তাকায় নাই, একজন মুসলমানও তাকায় না। সবাই এই অনুষ্ঠান পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই পার হয়ে চলে যাচ্ছে, একজনও ফিরে তাকায় না। এবার তারা আশ্চর্য হয়ে পিছন দিক দিয়ে ডাকে, ও মুসলমানেরা দাঁড়াও, একটু কথা আছে, দাঁড়াও, একটু কথা আছে। কি কথা বলতে চাও? আমাদের পিছন থেকে বলো, আমাদের সামনে তোমরা আসবে না, আমাদের পিছনে থেকে তোমরা বলো। হে মুসলমান বলো, এমন কি মন্ত্র, এমন কি জিনিস, এমন কি শক্তি তোমাদের কাছে আছে? এত বড় একটি আকর্ষণীয় অনুষ্ঠান পার হয়ে চলে গেল, একজনও আমাদের দিকে তাকাইলে না। কি আছে তোমাদের কাছে? মুসলমানেরা জবাব দেয়, আমাদের কাছে আর কিছু নাই, আমাদের কাছে আছে আল্লাহর কোরআন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, যদি ঈমানদার হয়ে যাও তাহলে তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন। এই আমার সাথে কথা বলবেন, একটু ঠাস ঠাস করে আওয়াজ করতে হবে। ঈমানদার হয়ে গেলে আর কোনো ভয়। তো আল্লাহ তো বলছেন মুমিন হয়ে গেলে আর কোনো ভয় নাই, মুমিন হয়ে গেলে আর কোনো ভয়। তাহলে আমরা তো মুমিন, তারপর আমরা ভয় পাই কেন? ও মুসলমান, এখানে যে আল্লাহ বলছেন মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, এর অর্থ হলো ইন কুনতুম মুমিনিন আল কামিলিন। যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারো তাহলে তোমাদের কোনো ডর নাই, কোনো ভয়। খেয়াল করে দেখেন, রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের
ময়দানে ছিলেন, মুজাহিদ বাহিনী রাত্রি যাপন করেছেন এক জায়গায়। ভোর রাত্রিতে, রাতের শেষ অংশে মুজাহিদ বাহিনী রওনা করে চলে গেছেন। উনি হয়তো হাজতের জন্য একটু দূরে ছিলেন, এসে দেখেন কাফেলা চলে গেছে। রাতের বেলা নির্ণয় করাও যাচ্ছে না কোন দিকে গেছে। দেখা যায় বাঘ আসতেছে সামনে। আমি আর আপনি হইলে মা গো বাবা গো কত রকমের চিৎকার করতাম, এরকম এই জাতীয় অনেক কিছু। কিন্তু উনি দাঁড়ায় রইলেন, বাঘ আক্রমণের ভঙ্গিতে আসছিল। রাসূলের সাহাবী এখানে দাঁড়িয়ে অত্যন্ত শান্তভাবে বলতে আছেন, হে বাঘ, তুই কি আমাকে চিনিস? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী, আমি একজন মুসলমান। আরো আসতে করে সুবহানাল্লাহ, আমি একজন মুসলমান। এই কথা বললে বাঘ এসে এখন আর হামলা করে না, হামলা না করে হাঁটু গেড়ে নিচু হয়ে এবার লেজ নাড়াইয়া ইশারা করে করে বলতে আছেন, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায় আসব। হযরত আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি আলাইহি, আগে তো সাহাবীর কথা শুনছেন, মনে মনে চিন্তা করবেন ওনারা তো নবীর সাহাবী ছিলেন। হ্যাঁ, তো আরো 400 বছর পরের বুজুর্গের কথা বলি। হযরত আবুল হাসান খিরকানি রহমতুল্লাহি আলাইহি জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝাটা অনেক বড় হয়ে গেছে, আনবেন কেমন করে? কোনো গাড়ি, কোনো যানবাহন ওই যুগে নাই। এবার তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন আর বলতে লাগলেন, হে বাঘ, এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। কারে কর, কারে কর? দেখেন, মানুষ যদি আল্লাহর গোলাম হয়, কথা বলতে হবে, মানুষ যদি কার গোলাম হয়, তাহলে সমস্ত মাখলুক ওই মানুষের গোলামি করবে। এখন আমরা আল্লাহর গোলামি করি না, এই জন্য মাখলুক তো আমাদের গোলামি করবে দূরের কথা, ঘরের বউ পর্যন্ত স্বামীর কথা শুনে না। ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মার কথা শুনে না। এই সমস্যা কিন্তু আমরা সবাই মোকাবেলা করতেছি, কেউ বলি কেউ বলি না। এর সবগুলোর পিছনে মূল কারণ হলো আমরা আল্লাহর গোলাম হইতে পারি নাই। তো মানুষ গোলামি করবে আল্লাহর, সমস্ত মাখলুক গোলামি করবে মানুষের। মানুষ আল্লাহর গোলামি আমরা ছেড়ে দিয়েছি, ইমানদারেরা আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি, যার কারণে কোনো মাখলুক আমাদের কথা শোনে না। আমার ভাইরা জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, হে বাঘ, এদিকে আয়, লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দিতে হবে। হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে হাজির। লাকড়ির বোঝা উঠাইলেন, নিজে উঠলেন, এবার বলেন চল, চলে না, চল, চলে না, চল, চলে না। বুঝতে পেরেছি, বেত না লাগাইলে চলবে না, বেত লাগাইতে হবে। এ সাপ, এদিকে মোটা তাজা সাপ হাজির, গলার মধ্যে চিপা দিয়ে ধরে এই সাপ বানাইছে চাবুক, বেত। এই সাপ নামের চাবুক দিয়ে বাঘ নামের বাহন রে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ তার বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী বাঘের পিঠে সওয়ার হইলেন। এবার বাঘ সোজা হয়ে দাঁড়াইয়া চলতে শুরু করেছে। কতটুকু যায়, গিয়ে বাঘ নাক লাগায় মাটিতে, ঘ্রাণ নেয়, আবার মাথা উঁচু করে কিছুক্ষণ চলে, আবার গিয়ে নাক লাগায় মাটিতে, ওই মাথা উঁচু করে আবার কিছুক্ষণ চলে। আমার বন্ধুরা, বাঘের কাছে কোনো রাডার নাই, বাঘের কাছে কোনো নেটওয়ার্ক নাই, বাঘের কাছে কোনো রকমের আধুনিক যন্ত্রপাতি নাই, যার কারণে বাঘ মাথা নইয়া মাটিতে নাক লাগায়, ঘ্রাণ নেয়। কিসের ঘ্রাণ নেয়? মুসলমান যে রাস্তা দিয়ে যাবে, মুসলমানের কদম যেই জায়গাতে পড়বে, ওই জায়গায় অবশ্যই তাওহীদের ঘ্রাণ থাকবে। আর একটু জোরে বললে ভালো হয়।
মুসলমানের কদম, ইমানদারের কদম যেখানে পড়বে তাওহীদের ঘ্রাণ সেখানে থাকবে। বাক নাক লাগাইয়া ওই ঘ্রাণ নিয়ে নিয়ে আল্লাহর নবীর সাহাবীকে তার কাফেলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। ও মুসলমান, আমরা তো ওই জাতির নাম যারা বাঘের পিঠে সওয়ার হয়ে গন্তব্যে গিয়েছি। আমরা বাঘের পিঠে সওয়ার হয়ে গন্তব্যে গিয়েছি। আমরা নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছি। আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ নদীর সামনে মাথা নত করে চলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমাদের দুর্বলতা কোন জায়গায়? আমি যদি এক কথায় বলি, আমাদের মূল দুর্বলতার জায়গাটা হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। আমাদের গুনাহের কারণে আমাদের ঈমানের হালত বড় দুর্বল। আর একটু জোরে কান, আমাদের ঈমানের হালত বড় দুর্বল, যার কারণে আমরা যা করার দরকার তা করতে পারি না। ও মুসলমান, ঈমান যদি কারো দুর্বল না থাকে, ঈমান যদি কারো সবল না থাকে, ঈমান যদি দুর্বল হয়, তাহলে কোনো বাতিলের সামনে দাঁড়াইয়া ন্যায্য কথা বলতে পারবে। তাহলে বর্তমান দুনিয়ায় আমরা এত মুসলমান, তারপরেও আমরা দুর্বল কেন? একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হয় গুনাহের কারণে। কিসের কারণে? বলেন বলেন, আওয়াজ করে বলেন, কিসের কারণে? গুনার কারণে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুজাহিদ পাঠাইছেন। 2 লাইনে 2টা কথা বলবো, একটু খেয়াল করবেন। একটা করণীয়, একটা বর্জনীয়, এই 2 লাইনের 2টা কথা বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটোটাই ওনার খেলাফতের সময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুজাহিদকে জিহাদের ময়দানে পাঠাইছে। যেই এলাকায় যুদ্ধ করতে যাবেন, সেই এলাকার মানুষ জানতেছে, সংবাদ পাইছে, খবর পাইছে হযরত ওমরের বাহিনী আসতেছে। ভয়ে তারা আগেই থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এখন কি করা যায়? মুসলমান বিমানের শক্তি দিয়ে জিহাদ করে না ঈমানের শক্তি দিয়ে করে? বিমান হইলে বিমান গুলি করে ভূপাতিত করতে পারলে বিজয়ী হওয়া যায়, কিন্তু ঈমানদারের ঈমানের মোকাবেলায় কি করলে বিজয়ী হওয়া যাবে? যেমন বিমান ধ্বংস করলে বিজয়ী হওয়া যায়, মুসলমানের বেলায় যদি মুসলমানের ঈমান নষ্ট করা যায় তাহলেই বিজয়ী হওয়া যায়। এই জন্যে কি করবে? তারা চিন্তা ভাবনা করেছে এদের মোকাবেলা করা সম্ভব না, কাজেই তারা যেই শক্তিটা নিয়ে আসতেছে এই শক্তিটা যদি ভেঙে দেওয়া যায় তাইলেই কেবল আমরা বিজয়ী হতে পারবো। তাহলে এই শক্তিটা কেমনে ভাঙা যাবে? কেমনে ভাঙা যাবে? খেয়াল করবেন, লক্ষ্য করবেন। তারা চিন্তা করে দেখেছে সৈনিকেরা অনেক দিন থেকে বাড়ি ছাড়া। এটা যারা বুঝবার বয়স হয়েছে তারা বুঝে নিবেন, আর যাদের বয়স হয় নাই এরা এটা বুঝানোর বেশি দরকার হলো। সৈনিকরা অনেক দিন থেকে বাড়ি ছাড়া, এই জন্যে তাদের সামনে যদি সুন্দরী রূপসী মেয়েদেরকে নাচ গানের আসর জমায়া তাদের সামনে দেওয়া যায় তাহলে হয়তোবা তারা এদিকে আকৃষ্ট হতে পারে, আর এই দিকে যদি আকৃষ্ট হয় তাহলে ঈমানের পাওয়ার নষ্ট হয়ে যাবে। যদি এতটুকু কথা বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, নাচ গানের দ্বারা মুসলমানের ঈমান তাজা হয়? এত আসতে বললে হবে না। নাচ গান, সিনেমা, নাটক, এই জাতীয় এই সমস্ত জিনিসের দ্বারা ঈমানদারের ঈমান মজবুত হয় না ঈমান দুর্বল হয়? এটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা, কাফের বেঈমানেরা জানে। এই জানার কারণেই ওই সিনেমা আবিষ্কার করে শেষ করে নাই, টেলিভিশন বানায় শেষ করে নাই, শেষ পর্যন্ত মোবাইলে প্রত্যেকটা মানুষের হাতে একটা সারা দুনিয়ার যত যা আছে সব ঢুকায়া পকেটে পকেটে সিনেমা হল ঢুকায়া। আর আমাদের যুবকেরা এই মোবাইল নিয়ে দিন রাত পড়ে থাকে। আমি বড় আক্ষেপ করে বলি, এমনও মুসলমানের সন্তান পাওয়া যাবে সারা জীবনেও সে আল্লাহর কোরআন শরীফের দিকে, কালামের দিকে এতটুকু সময় তাকিয়ে থাকে নাই। একদিনের ভিতরে যতটা সময় সে মোবাইলের দিকে তাকায় রয়েছে।
তারা এতটা সফল হয়েছে এই জায়গাতে, তারা এতটাই সফল হয়েছে যে এই সফলতার বর্ণনাও যদি আমরা দিতে যাই তো লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, এতটা তারা সফল হয়েছে। মুহতারাম হাজিরিন, সব বলা যাবে না, বলাটা বড় মুশকিল। সেই পরিবেশ এটা না, এই জন্য সব বলা যাবে না। একজন মানুষ, একজন ছেলে, একজন মেয়ে যতটা বয়স হলে দুনিয়ার বিভিন্ন জগৎ সম্পর্কে জানার কথা, তার চেয়ে অন্তত 10 বছর 15 বছর আগেই সব কিছু জেনে বসে থাকে। আমি অনেক দূরত্ব বজায় রেখে বলছি, বাকিটা আপনারা যদি বুঝেন তো বুঝেন, না বুঝলে এর চেয়ে নিকটে আর আসা আমার পক্ষে সম্ভব না। তারা এতটা সফল হয়েছে, এতটা সফল, আজকে বাচ্চাকে 2 লোকমা ভাত খাওয়াইতে হলে আগে তার হাতে মোবাইল দিয়ে গেমস দিতে হয়, তারপরে 2 লোকমা ভাত খাওয়ানো যায়। অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সহি বুঝ দান করো। তো গান বাজনার দ্বারা ইমান সবল হয়? বলেন না, গান বাজনার দ্বারা ইমান সবল হয়? হাদিস শরীফে আছে, বৃষ্টির পানি পাইলে জমিন উর্বর হয়ে, যেমন এখানে কি গজায়, ঘাস জন্মায়, গান বাজনার দ্বারা কলবের ভিতরে তেমন ভাবে মুনাফিকি জন্ম নেয়, মুনাফিকি। যার কারণে আজকে তাকায় দেখবেন নামে মুসলমান, কাজের বেলায় 100% মুনাফিকি স্বভাব। রাগ না করলে, যদি রাগ না করেন তাহলে বলবো, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। মিথ্যা কথা বলে। বলেন দেখি এখন আমরা কি পরিমাণ মিথ্যা কথা বলি। ছোট বলেন, বড় বলেন, মুরব্বী বলেন, এই বলেন, ওই বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সবাই মিথ্যা বলি। এর অর্থ এই না যে নামাজের দোষ না, যে মিথ্যা বলে নামাজ পড়ার পরও বুঝতে হবে তার নামাজ ঠিক মতো হয় না। আর একটা কথা যদি না বলি তাহলে তো এটা হয়ই না। মিথ্যা কথা যত বেশি বড় মজলিসে, যত বেশি সুন্দর গুছায়া গেছায়া বলা যায়, বাংলাদেশে মাশাআল্লাহ এরা বড় বড় চেয়ার পায়। মিথ্যা কথা বলে, মিথ্যার সরাসরি, এখন মিথ্যা ছাড়া কোনো কথাই যেন নেই। 2 নাম্বার হলো ওয়া ইযা আতুমিনা খানা, আমানত দিলে, আমানত পাইলে, আমানত রাখলে আমানতের কি করে, খেয়ানত করে। ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে, ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে। তাহলে সবগুলো বদ আমল আমাদের মধ্যে নাই না পুরাপুরি আছে? তাহলে দেখেন মুনাফিকি স্বভাব আমাদের মধ্যে কি পরিমাণ জন্মাইছে। মসজিদের ভিতর থেকে, মসজিদের ভিতরে কথা বলে আসছে, বারান্দায় এসে আমি এমনি গেছি। বাজারে হাঁটেন, 5 জন 10 জনের সামনে বলে আসার পরেও বাড়িতে এসে না আমি তো এমনি বলছি। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। মুহতারাম হাজিরিন, তাহলে গান বাজনার দ্বারা মুনাফিকি জন্ম হয়। আর নবী বলছেন, কোরআনে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াতের দ্বারা মুমিনের ঈমানের পাওয়ার কমে না বাড়ে? আওয়াজ করে বলেন, তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমানের পাওয়ার কমে না বাড়ে? যেটা বাড়ে এটা আমরা দূর করে দিয়েছি, যার দ্বারা মুনাফিকি জন্ম নেয়। এটা শুধু সিনেমা হলে না, এটা শুধু টেলিভিশনে না, মোবাইলের মাধ্যমে পকেটে পকেটে আমরা ঢুকাইছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। নবীর সাহাবীরা যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় তারা নাচ গানের ব্যবস্থা করেছে। সুন্দরী রূপসী মেয়েদেরকে হাতে আকর্ষণীয় জিনিস দিয়ে বলছে, তোমরা নাচতে থাকো, গাইতে থাকো। মুসলমানেরা এই দিক দিয়ে যাবে, তারা যদি তোমাদের দিকে তাকায়, এমনকি যদি তোমাদের দিকে হাত বাড়ায়, তোমরা কিন্তু হাত ফিরিয়ে দিও না। বুঝছেন তো? যদি হাত বাড়ায়, হাত তোমরা ফিরিয়ে দিও না। তার মানে তাদের কথা মতো রাজি হয়ে যাবে। তাহলে বড় জঘন্য এবং নিকৃষ্ট ষড়যন্ত্র তারা করে ফেলেছে। ও মুসলমান, মিশরের গভর্নর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে সৈনিকদেরকে এখানেই রাখছেন, এখানেই থামায়া বলছেন, যাওয়া যাবে না, সামনে সমস্যা আছে। আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে একটু পরামর্শ করে নেই। হযরত ওমরের কাছে চিঠি লিখলেন,
এই সমস্যা আমি কি করব? হযরত ওমর কোরআনের এক আয়াত লিখে বলে দিলেন, ও মিশরের গভর্নর, এই আয়াত সকল সৈনিকদেরকে শোনায় দাও, সবাইকে মুখস্থ করায় দাও, সবাই যেন এই আয়াতের তিলাওয়াত করে করে এই জায়গাটা পার হয়ে চলে যায়। কি আয়াত? রব্বে করিম বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী গো, আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। কোন দিকে? সবাই বলেন, সবাই বলেন। নিচে, নিচে, নিচের দিকে, এই নিচের দিকে যেন রাখে। কোরআনে বর্ণিত একটা মাত্র নির্দেশ, চোখটা নিচে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই চিঠি পাইয়া সকল সৈনিকদেরকে হযরত উমরের পক্ষ থেকে পাঠানো লেখা এই আয়াতের কথা শোনাইলেন যে আমিরুল মুমিনিন এই আয়াত আপনাদেরকে শোনাইতে বলছেন, আমি শোনাইয়া দিলাম। এই আয়াত আপনারা পড়বেন, এই আয়াতের বর্ণিত বিধানের উপরে আমল করে করে ওই জায়গাটা অতিক্রম করবেন। নবীর সাহাবীরা, মুসলিম সৈনিকেরা এবার এই আয়াত সবাই তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আর আয়াত নির্দেশ হলো দৃষ্টি উপরে থাকবে, হয় না? দৃষ্টি উপরে থাকবে না নিচে? নিচে, নিচে, নিচে। সবাই নিচের দিকে তাকায় এই আয়াত তিলাওয়াত করে করে যায়। ওরা নাচতেছে, গাইতেছে, বড় লাফালাফি ফালাফালি করতে আছে, কিন্তু একজন মুসলমানও তাদের দিকে তাকায় নাই, একজন মুসলমানও তাকায় না। সবাই এই অনুষ্ঠান পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই পার হয়ে চলে যাচ্ছে, একজনও ফিরে তাকায় না। এবার তারা আশ্চর্য হয়ে পিছন দিক দিয়ে ডাকে, ও মুসলমানেরা দাঁড়াও, একটু কথা আছে, দাঁড়াও, একটু কথা আছে। কি কথা বলতে চাও? আমাদের পিছন থেকে বলো, আমাদের সামনে তোমরা আসবে না, আমাদের পিছনে থেকে তোমরা বলো। হে মুসলমান বলো, এমন কি মন্ত্র, এমন কি জিনিস, এমন কি শক্তি তোমাদের কাছে আছে? এত বড় একটি আকর্ষণীয় অনুষ্ঠান পার হয়ে চলে গেল, একজনও আমাদের দিকে তাকাইলে না। কি আছে তোমাদের কাছে? মুসলমানেরা জবাব দেয়, আমাদের কাছে আর কিছু নাই, আমাদের কাছে আছে আল্লাহর কোরআন। কি আছে? কি আছে? কি আছে? কি আছে? জোরে কোন না, কি আছে? ওয়া জামানাতে মুআজ্জাজ হামিলে কুরআন হোকার, ওয়া জামানাতে মুআজ্জাজ হামিলে কুরআন হোকার, হাম জলিল খার হয়ে তারকে কুরআন হোকার। তারা সম্মানিত ছিল কোরআন ধরে, আমরা অপমানিত হয়েছি কোরআন ছেড়ে। একসাথে আওয়াজ করে বলেন। আমি বলি 200 কোটি মুসলমানের সিনায় যদি কোরআনের আলো থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, ওই অনুযায়ী যদি আমাদের আমল থাকতো, আমি আল্লাহর কসম করে বলতে পারি 200 কোটি মুসলমান একবার যদি বলতেন আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারে যেই শক্তি হতো, এই শক্তির মোকাবেলা দুনিয়ার 600 কোটি কাফের বেঈমান মিলেও মোকাবেলা করতে পারতো না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুব লম্বা সময় না, আপনাদের ধৈর্যের সীমানার ভিতরেই বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজ সব আছে, ও সব আছে বলতে পারি আমি, কিন্তু সিনার ঠিকটা বলতে কি একটু আজকে অনেক বড় বড় শিক্ষিত পিল্লা মুক্তি খেয়াল করেন, শুনেন। আমি কোনো ব্যক্তিকে বিশেষ কাউকে বলা আমার উদ্দেশ্য না। না আউযুবিল্লাহ বলতে পারে, না বিসমিল্লাহ বলতে পারে, না এমনকি সুন্দর করে সালামটা দিতে পারে, ওইটা আসসালামু আলাইকুম ঠিক কি কালকে বলবেন নাকি? আর একটু জোরে কর। উলামায়ে কেরামের মজলিসে আসে, আয়েশা আসসালামু আলাইকুম, তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা রে বাবা, পড়ার স্টাইলে বুঝা যায় বুম মারতাছে। আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআন ধরবার তৌফিক দান করেন। ধরবেন তো ইনশাআল্লাহ? কেমনে ধরবেন? হাত দিয়া। হ্যাঁ, কোরআন ধরার 3টা পদ্ধতি। কয়টা বলবো? কোরআন ধরার কয় পদ্ধতি? 1 নাম্বার কোরআনের তেলাওয়াত করা,
বলেন বলেন কি করা? কোরআনের তেলাওয়াত করা। এটা হলো কোরআন ধরার এক পদ্ধতি। কোরআনের ধরা মানে কোরআনের তেলাওয়াত করা। বলেন 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 এটাই সবক, এটাই সবক। কোরআন ধরো মানে কোরআনের তেলাওয়াত করো, এক। দুই নম্বর হলো কোরআন ধরো মানে কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালিত করো। এটা হলো কোরআন ধরার দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় নমুনা, দ্বিতীয় স্তর। কোরআনের তেলাওয়াত করা, কোরআনের বর্ণিত বিধান অনুযায়ী জীবন পরিচালিত করা। নাম্বার 3, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের কেন্দ্র, কোরআনের মার্কাজগুলোকে আর্থিক সহযোগিতা করা। কয়টা বলছি? কোরআন ধরো 1 নাম্বার, কোরআনের তেলাওয়াত করো। কোরআন ধরো 2 নাম্বার, কোরআনের বর্ণিত বিধানগুলো পালন করো। কোরআন ধরো 3 নাম্বার হলো কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মনে আসেনি আপনাদের? তোমাদের কাছে কি আছে? এমন কি শক্তি তোমাদের কাছে রয়েছে যেই শক্তি থাকলে এমন একটি আকর্ষণীয় অনুষ্ঠান পার হয়ে যাওয়া যায়? আমাদের কাছে আর কোনো শক্তি না, আমাদের কাছে আছে কোরআন। এবার ওই সুন্দরী রূপসী মেয়েরা বলতে আছে, মুসলমানেরা, যে কোরআন মানলে, যে কোরআন পড়লে, যে কোরআনের আয়াতে বর্ণিত বিধানের উপরে আমল করলে এত বড় একটি আকর্ষণীয় অনুষ্ঠান পার হয়ে যাওয়া যায়। একজন সৈনিক, একজন মুসলমানও এই দিকে তাকায় না। এই কোরআন সত্য হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। দেরি করব না, দেরি করতে চাই না, একটু অপেক্ষা করো, আমরা একটু পাক পবিত্র হয়ে আসি, আমাদেরকেও কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ও মুসলমান, তাহলে লক্ষ্য করে দেখুন, ইমান দুর্বল হয় গুনার কারণে। লক্ষ্য করে দেখেন, এই বেগানা মেয়েদের দিকে তাকাইলে, নাচ গানের দিকে তাকাইলে, ও গায়িকা নায়িকাদের দিকে তাকাইলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? জোরে কর না, বাড়ে না কমে? অথচ আজকে যদি তাকায়া দেখেন তাহলে দেখবেন এই জগতের এই মূল্যায়ন, টাকার মূল্যায়ন বেশি, গায়িকার বেতন বড় বেশি। একটা গান গাইলে কত টাকা দেওয়া লাগে? ও মুসলমান, একটা সিনেমাতে অভিনয়ের জন্য কত কত টাকা দেওয়া লাগে? আমার বন্ধুরা, বর্তমান দুনিয়ায় উপার্জন করার যত পদ্ধতি আছে, সব পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি টাকা হলো এই গান বাজনার জগতে। আমার বন্ধুরা, আবার লক্ষ্য করে দেখবেন, আপনারা ইতিমধ্যেই হয়তো শুনেছেন, আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলোতে গান আর নাচ শেখানোর জন্য সরকার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মানেন আপনারা? মানেন আপনারা? আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান নাচ আর গান শেখানোর জন্য? না দি বলেন না? তাহলে স্কুলে আপনার আমার ছেলে মেয়েদেরকে ভর্তি করি নাচ গান শেখানোর জন্য। তাহলে আমরা বলবো, সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে এই 94% মুসলমানের দেশের 94% মুসলিম শিক্ষার্থীদেরকে নাচ গান শেখানোর জন্য যেই শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা অবিলম্বে বাতিল করা হোক। আমরা বলতে চাই, নাচ গানের জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে দেই না, আমরা দেই তাদেরকে শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য, নাচ শেখানোর জন্য না, গান শেখানোর জন্য না। বরঞ্চ আমরা বলি, মুসলমানদের ইতিহাস আর ঐতিহ্য ধরে রাখার জন্য প্রত্যেকটি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলকভাবে মৌলবী শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা হলো আমাদের দাবি। আমার ভাইরা, একটু সচেতন থাকতে হবে আমাদের। আমরা এখন হাওয়ায় ভাসতেছি, যখন যেই দিকের হাওয়া আসে আমরা এই দিকেই যাই, আবার এই দিক থেকে ধাক্কা দিলে এই দিকে যাই। মনে হয় যেন আমাদের কোনো মেরুদণ্ড নাই। এইরকম মেরুদণ্ডহীন হইলে হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে মজবুত হয়ে থাকার তৌফিক দান করুন। আমার ভাইরা, এই হলো এক। তাহলে এটা হলো এই নাচ গান সিনেমা নাটক, এইগুলো হলো বর্জনীয় নাকি? তাহলে এইটা হলো, এগুলো ছাড়তে হবে, এই কাজগুলো গুনার কাজ। তাহলে এই কাজের দ্বারা মুসলমানের ইমানের পাওয়ার
ইমানের পাওয়ার কমে, ইমানের পাওয়ার। এবার বলছে আবার দেখেন, এবার দেখেন এইদিকে আসে। হযরত ওমরের খেলাফতের সময়ে একদল সৈনিক যুদ্ধের ময়দানে জিহাদ করতেছিলেন। জিহাদ হচ্ছে সুন্দর, কিন্তু বিজয়ী হতে পারতেছিলেন না। সেনাপতি হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আরো কিছু সৈনিক দেওয়া হোক, আরো কিছু সৈনিক দেওয়া হোক। হযরত ওমর, আমরা বিজয়ী হতে পারছি না। হযরত ওমর চিঠির উত্তরে লিখলেন, সৈনিক আর দেওয়া হবে না, বিজয়ী যে হতে পারতেছো না, একটু তালাশ করে দেখো আমলের কোথাও ত্রুটি হয়েছে কি। ও মুসলমান, আমরা না সেই উমরের উত্তরসূরি। জীবনে কোনোদিন বিপদে পড়ে এই কথা চিন্তা করলাম না, হায় হায় কি গুনার কাজ করছে, দেখি তো একটু খোঁজ করি। এই বিপদে যে পড়লাম, নিশ্চয়ই কোনো গুনাহ আছে আমার, নিশ্চয়ই আমি কোনো গুনার কাজ করেছি। বরঞ্চ হাজারো গুনার ভিতরে ডুবে থাকার পরেও বিপদে পড়লে কি ও সাহ ও মেসা, এত বড় বিপদে যে বললাম, কি পাপ করছে জানি না। নামাজ পড়ে কি পাপ করছে জানে না, বাড়ি ঘরে পর্দার কোনো নাম নিশানাও নাই, তারপরও কি পাপ করছে জানে না। ঘরে বড় রঙিন টেলিভিশন আছে, তারপরও কি পাপ করছে জানে না। ও মুসলমান, তাহলে আর কি পরিমাণ পাপ করলে উনি জানতে পারবেন যে উনি পাপ করছে? এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ অনুভূতি আমাদের নষ্ট হয়ে গেছে। গুনাহ তো মুমিনের দ্বারা হয়ে যেতে পারে, যেহেতু মানুষ হইতে পারে, কিন্তু মুমিন গুনার কাজ করলে বিচলিত হবে। হায় আমার দ্বারা গুনার কাজ হয়ে গেছে, হায় হায় আমি গুনাহ করে ফেলেছি, হায় হায় আমি গুনাহ করে ফেলেছি, এমন একটা অস্থিরতা তার মধ্যে কাজ করবে আর বলবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আর আজকে আমাদের দেশে অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ও মুসলমান, এটা এখনের কথা না, অনেক আগের কথাই বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার ছাত্র 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেই 100 ধর্ষণের সেঞ্চুরি উদযাপনে সে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে। এটা এখনকার কথা না, আরো অনেক আগের কথা। তাহলে এরপরে তো আমাদের অবস্থার উন্নতি হয়েছে না আরো? তাই আসুন, হযরত ওমর চিঠি লিখলেন, আমলের কোথাও ত্রুটি আছে। ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন ফাকালা মালিয়া। এই মালিয়ার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী লিখেছেন, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো ইদা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। তারা যখন গন্তব্যে পৌঁছতে পারে না, তখন তাদের নিজেদের আমলের উপরে জরিপ করে, আমার আমলের কোথায় ত্রুটি হয়েছে। হযরত ওমর নির্দেশ দিয়ে বললেন, দেখো নিশ্চয়ই আমলের কোথাও ত্রুটি হয়েছে কোথাও। সেনাপতি চিঠি পাইয়া এবার সৈনিকদেরকে নির্দেশ দিলেন, দেখো আমাদের আমলের কোথায় ত্রুটি হয়েছে। খুঁজে 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 গিয়ে বের করলেন, পাইলেন যুদ্ধের ব্যস্ততার কারণে নবীর সুন্নতের আমল, সুন্নত আমল মেসওয়াক ছুটে গেছে। কোন আমল ছুটছে? ফরজ আমল, ওয়াজিব, সুন্নত। আমরা তো এখন সুন্নতের কোনো তোয়াক্কাই করি না, আরো মুখ ভেঙছে। তার মানে এটার কোনো দরকার, এটা মানে তুচ্ছ করে নবীর সুন্নতকে বিদায় করে দিচ্ছি। সুন্নত আমল মেসওয়াক ছুটে গিয়েছে। এই মেসওয়াক ছুটে যাওয়ার কারণে যুদ্ধ করতেছেন, বিজয়ী হতে পারছেন না। খেলাফে পয়গম্বর কাছে রাহগুজির, খেলাফে পয়গম্বর কাছে রাহগুজির کہ ہرگز بمنزل نخواہد رسید تو کو جاؤ سنت احمد کو جا با محمد کی بود نسبت ترا। তুমি কোথায়? তোমার নবীর সুন্নত কোথায়? তুমি কোথায়? ও মুসলমান, আমরা কোথায় আর আমাদের নবীর সুন্নত কোথায়? অথচ নবীর সাহাবীকে বলা হয়েছিল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি যে পার মধ্যখানে মধ্য হাঁটু পর্যন্ত কাপড় উঠায় রেখেছেন, এটা যদি দেখে যেখানে যাচ্ছেন তারা আপনাকে বেকুফ মনে করবে। এই জন্যে আপনার এই জামাটা, এই পায়জামাটা আর একটু নিচে নামায়া যান, গিরার উপরেই থাকবে, তবে আর একটু নিচে নামান। আল্লাহ নবীর সাহাবী তখন ধমক দিয়ে বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলা উল হুমাকা। এই সকল আহমকদেরকে সন্তুষ্ট করতে গিয়ে
আমি কি আমার নবীর সুন্নত ছেড়ে দেব? না না, হতে পারে না। দুনিয়ার কোন কাফের বেঈমানকে সন্তুষ্ট করার জন্য নবীর দুর্বল থেকে দুর্বলতম একটি সুন্নত ইমানদার ছেড়ে দিতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন নবীর সাহাবীরা খুঁজে পাইলেন মেসওয়াক ছুটে গিয়েছে। সেনাপতি নির্দেশ দিলেন, আর দেরি করা যায় না, নবীর সুন্নত বাদ দিয়ে বিজয়ী হওয়া যাবে না। তাই আসো, তাড়াতাড়ি করো, আগে সুন্নতের উপরে আমল হোক। ও মুসলমান, সেনাপতি নির্দেশ দিলেন, সবাই গিয়ে এবার ঢাল ভেঙে মেসওয়াক শুরু করলেন। মেসওয়াকের ঢাল সাধারণত এই আঙ্গুল পরিমাণ মোটা হয়, আধা হাত পরিমাণ লম্বা হয়। আমার ভাইয়েরা, এই মোটা আর এই লম্বা এই ঢাল দিয়ে যখন দাঁত মাজা ব্রাশ করা মেসওয়াক করা শুরু হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে গেছে। অভিনব পদ্ধতি, তারা সাহাবীরা সৈনিকেরা দাঁত মাজে মেসওয়াক করে আঙ্গুল পরিমাণ মোটা ঢাল দিয়ে। কাফের বেঈমানেরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে তারা দাঁত মাজে। আরে আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, একটু জোরে কোন সবাই মিলে একসাথে বলেন। এই পরিমাণ ঢাল দিয়ে মেসওয়াক করে তারা দেখে এই বড় বড় মোটা মোটা গাছ দিয়ে। আচ্ছা বলেন দেখি, একটা তাল গাছ নিয়ে যদি কেউ দাঁত মাজতে মাজতে এই মুহূর্তে এই প্যান্ডেলের ভিতরে এসে ঢুকে, কেউ থাকবেন তো? এটা কি আমার আল্লাহর পক্ষে অসম্ভব? বিজ্ঞান যদি যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে বড় করে দেখাইতে পারে, কথা কয় না? বড় করে দেখায় না? হ্যাঁ, বড় করে দেখায়। গল ব্লাডারে পাথর হয়েছে, অপারেশন করা লাগবে, পাথর তো এই বড় বড়, কিন্তু মেশিনের সাহায্যে বড় করে দেখে। কারণ বড় করে না দেখলে জায়গা মতো যন্ত্র পৌঁছাইতে পারবে না, কাজ করতে সুবিধা হবে না, এই জন্য বড় করে দেখা। ও মুসলমান, তো মানুষ যদি যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে বড় করে দেখাইতে পারে, তাহলে আমার আল্লাহ কি আল্লাহর হাবিবের সুন্নাত মেসওয়াকের ঢালটাকে মোটা গাছ বানায়া দেখাইতে পারেন না? অবশ্যই পারেন। তারা দেখি মোটা মোটা গাছ দিয়ে মুসলমান দাঁত মাজে, একজন একজনকে সর্বনাশ। এত মোটা যদি হয় ব্রাশ, তো নাস্তা কি পরিমাণ লাগবে? মুসলমানদের মেসওয়াক শেষ হওয়ার আগে আগেই ময়দান পরিষ্কার, আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা পরায় দিয়েছে। দুই লাইনে দুইটা কথা বললাম, তাহলে বোঝা গেল মেসওয়াক ছেড়ে দিলেও ইমানের পাওয়ার কমে। কথা কয় না রে? মেসওয়াকের মতো সুন্নাত ছেড়ে দিলেও ইমানের পাওয়ার কমে। আবার নাচ গান বাজনা টেলিভিশন এই জাতীয় যত কিছু আছে, যা আছে সেইগুলোর সাথে জড়িয়ে গেলেও ইমানের পাওয়ার, বলেন না, ইমানের পাওয়ার কমে 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 কমে। আমার ভাইয়েরা, তাহলে আমাদের মধ্যে দুনো দিক থেকে এই সমস্যা আছে। এই দিক দিয়ে নেক আমল ছেড়ে দিয়েছি, সুন্নাত ছেড়ে দিয়েছি, এমনকি ফরজ আমলও আমরা ছেড়ে দিয়েছি। অপর দিক দিয়ে শুধুমাত্র ছোট ছোট গুনাহ না, বড় বড় গুনাহ, জঘন্যতম গুনার কাজগুলো আমরা করতেছি। তাহলে দুনো দিক থেকে আমাদের ঈমান দুর্বল হইতে আছে, শুধু গুনাহের কারণে, শুধু গুনাহের কারণে, শুধু গুনাহের কারণে। আমার বন্ধুরা, তাহলে এবার বলতে হয়, আপনারা একটু আওয়াজ করে জবাব দিন, গুনার পরিমাণ আমাদের আরো বাড়ানোর দরকার। এই নাটা হয় নাই, আমি আবারও বলছি, গুনাহ আমাদের আরো বাড়ানো দরকার। না না, তাহলে অবশ্যই গুনাহ ছেড়ে দেওয়া দরকার। রাজি আছি সবাই? রাজি আছি সবাই গুনাহ ছেড়ে দিতে? নারে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। ও মুসলমান, গুনাহ ছেড়ে দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ ছেড়ে দিবা, এটা এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, কারণ অনেক গুনাহ আছে বড় আকর্ষণীয়। অনেক গুনাহ আছে বড় আকর্ষণীয়, যেমন সুদ আর ঘুষ, বড় আকর্ষণীয়। 5 লাখ টাকা দিলে 6 মাস পরে এটা 7 লাখ হয়ে যায়। বাদ দেন না, কোনো কাজ নাই, কাম নাই, জুতা পায়ে দিয়ে হাঁটে, সার দোকানে বসে বসে টেলিভিশনের দিকে তাকায় তাকায় সার কাপ সমাজ, আর এই দিক দিয়ে অটো ইনকাম হইতে আছে। কথা বুঝেন না? বড় আকর্ষণীয়। এখন এই আকর্ষণীয় এইটা ছাইরা দেওয়া এত সহজ?
তাহলে এখন এই সহজ না, এটা ছাড়তে হলে অবশ্যই কারো না কারো ভয় থাকতে হবে। যেমন কথার কথা, চুরে চুরি করার আগে দেখে কেউ দেখতেছে, যদি বুঝে যে কেউ দেখতে আছে, যদি বুঝে যে না পুলিশে দেখতেছে, তাহলে আরো ভয়ে আর এই কাজ করে না। তাহলে কোনো কিছুর ভয় থাকলে যে আমাকে ধরবে এই কাজ করার কারণে, ধইরা আমাকে মারবে, এইরকম ভয় যদি থাকে তাহলে এই কাজ থেকে বিরত থাকতে পারে। এখন আমাদের দুনিয়ার জীবনে সুদের থেকে ফিরানোর মতো কোনো ব্যবস্থা নাই, কারণ কোনো আইন নাই যে সুদ খাওয়া যাবে না, তাহলে এখান থেকে ফিরানোর কোনো ব্যবস্থা নাই। রব্বে কারীম তাই ১,৫০০ বছর আগে চিকিৎসা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? এত আস্তে বলবেন না, আর একটু জোরে। এই জন্য আল্লাহ সুদের ব্যাপারেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সুদের সব রকমের লেনদেন বয়কট। আল্লাহ প্রথমে কি বলছেন? আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের সব লেনদেন ছেড়ে দাও যদি ঈমানদার হওয়ার দাবি করো। আর প্রথমে আল্লাহ বলছেন ঈমানদাররা ভয় করো কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহর ভয়ই কেবলমাত্র একজন মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। এর নমুনা আপনারা দেখবেন, রোজাদার মানুষ পানির পিপাসায় অনেক কষ্ট করে, কিন্তু লুকায়াও আধা গ্লাস পানি পান করে না, লুকায়াও আধা গ্লাস পানি পান করে না। কেন করে না? কেন করে না? কারণ হলো আল্লাহ আমাকে দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন। রোজা তো রাখি আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। এখন যদি লুকাইয়া গিয়ে পানি পান করি, আল্লাহ তো দেখে ফেলেন। এই জন্যে আল্লাহর এই ভয় থাকার কারণে নির্জনে নিবৃতে গোপনে গিয়েও পানির কষ্ট হওয়া সত্ত্বেও রোজাদার পানি পান করে না। তাহলে একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে সে নির্জনেও কোনো গুনার কাজ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ভয় করো একমাত্র কাকে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর কি? ২ নম্বর কাজ হলো ওয়াকুনু মাস-সাদিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে হও। কারণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই কথাটা শুধুমাত্র মুখে বললেই কারো কলবের ভিতরে স্থাপিত হবে না আমার বন্ধুরা। তাহলে কি করতে হবে? যারা আল্লাহকে ভয় করে আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, যারা আল্লাহর ভয় নিজের কলবে জাগ্রত রেখে গুনার কাছ থেকে বিরত থেকে সবগুলো নেক আমল নবীর সুন্নত মোতাবেক পালন করে চলতে আছে, তাদের কাছে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, কেউ কেউ মনে মনে চিন্তা করবেন, কোরআন আছে, হাদিস আছে, এখান থেকে আমরা পড়ে নেব, সমাধান জেনে নেব, আবার আল্লাহওয়ালার কাছে কেন যাওয়া লাগবে? আমার বন্ধুরা, মেডিকেলে যারা লেখাপড়া করে, ধরেন MBBS কোর্সে যারা লেখাপড়া করে, 2, 4, 5 বছর পর্যন্ত লেখাপড়া করার পরেই তারা ডাক্তার হয়ে যায় না, তারপরেই তারা চেম্বার খুলে বসতে পারে না, বরঞ্চ আরেকজন বড় অভিজ্ঞ ডাক্তারের পিছনে তাদেরকে আরো কিছু সময় দেওয়া লাগে, প্র্যাকটিক্যাল করা লাগে। আমার ভাইয়েরা, বই পুস্তকে সব কিছু থাকার পরেও যদি, পড়াশোনা করার পরেও যদি আরেকজন ডাক্তারের কাছে গিয়ে তার সহবতার সান্নিধ্যে থেকে যদি ডাক্তারের বাস্তব ট্রেনিং আর প্রশিক্ষণ নেওয়া লাগে, তাহলে আল্লাহর ভয় কলবে স্থাপন করার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে, এমনিতেই হয় না। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুধুমাত্রই কোরআন পড়েছেন এমন না, আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে নবী, আপনার দায়িত্ব শুধু তেলাওয়াত করে শোনায়া দেওয়া না, শুধুমাত্র কোরআনের অর্থ বুঝায়া দেওয়া না, বরঞ্চ আপনার আরেকটা দায়িত্ব আছে, ওয়ায়ুযাক্কিহিম, আপনি তাদের আত্মশুদ্ধি করবেন, এটা আপনার কাজ।
এটা আপনার কাজ। তাদের আত্মশুদ্ধ করবেন আর তাদের আত্মাকে পবিত্র করবেন। যত রোগ আছে আত্মার, এগুলোকে বের করে দিয়ে যে গুণগুলো আছে এই গুণগুলো তাদের কলবে ঢুকায়া তাদেরকে আপনি সুন্দর মানুষে রূপান্তরিত করবেন। আপনি এই মেহনত করবেন তাদের পিছনে। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন। তাহলে বোঝা গেল শুধু কোরআনের তরজমা আর অনুবাদ আর তাফসীর জানলেই একজন মানুষ হেদায়েতের মূল জায়গায় যাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত এই জাননেওয়ালা এবং মাননেওয়ালা কোন আল্লাহওয়ালার সাথে সময় না পার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, প্রথম নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? কাকে? আল্লাহকে। আল্লাহকে 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 যদি ভয় করে, আল্লাহকে যদি ভয় করে, তাহলে একজন মানুষ প্রকাশ্যেও গুনার কাজ করতে পারবে না, গোপনেও গুনার কাজ করতে পারবে না। আর যদি আল্লাহর ভয় না থাকে, শুধু লাঠি ডান্ডার ভয় থাকে, তাহলে লাঠি আছে যতক্ষণ অপরাধ থেকে বিরত থাকবে ততক্ষণ, লাঠি থাকবে না তো আর তারে অপরাধ থেকে ফেরানো যাবে না। এই জন্যে আল্লাহর ভয় ভিতরে থাকার প্রয়োজন। কোরআন হাদিসের শিক্ষা এটাই যে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ সব জায়গায় আছেন, সবকিছু দেখেন, সবকিছু শুনেন। কাজেই ওনাকেই ভয় করো, ওনার ভয়ে গুনার কাজ ছাড়ো। কথা বলেন ঠিক কিনা? ওনার ভয়ে গুনার কাজ ছাড়ো, কারণ আল্লাহ সব জানেন, সব দেখেন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন এই যে দুইটা কথা বললাম, গুনার কাজ ছাড়তে গিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও, এই দোনো রকম আরো আছে, তবে এই দোনো রকমের মেহনত চলে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসা। এটা শুধু পড়ানো হয় না, বাস্তব জীবনে বাস্তবায়নও করা হয়। আমাদের মাদ্রাসাগুলোর ভর্তি ফরমে পর্যন্ত লেখা আছে, অন্যের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে। অন্যের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। মুহতারাম হাজিরিন, এইভাবে করে এই প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণ দেওয়া হয় আমার ভাইয়েরা। আর এই মাদ্রাসাগুলোতে, আমাদের এই মাদ্রাসাগুলোতে শুধুমাত্রই কিতাব পড়ায়া ছেড়ে দেওয়া হয় না, কিতাবে যা পড়ানো হয় তা আমলের প্র্যাকটিস ছোটকাল থেকেই করা হয়। আরে মিয়া, যেই সময় আমলের কথা শিখছেও না, এই সময় আমলের প্র্যাকটিস হয়। নুরানিতে ভর্তি হয়েছে মাত্র, এটা এখনো কিচ্ছুই জানে না, কিছুই জানে না, লেখাপড়া কিছুই করে না, এখনো মাত্র ভর্তি হয়েছে। ওর মাথায় টুপি আছে, ওর মাথায় সময়ে সময়ে পাগড়ি আছে, ওরও একটা মেসোয়াক আছে, ওর পকেটে গিয়ে দেখবেন একটু টিস্যু মেশু আছে, সুন্নতি জামা আছে, নামাজের সময় হলে মসজিদে নামাজ আছে। তাহলে এবার চিন্তা করেন, আমলের প্রশিক্ষণ, আমলের ট্রেনিং আমাদের এই মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ সমানে না, বরঞ্চ এলেমের চাইতেও আমলের প্রশিক্ষণের গুরুত্ব আরো বেশি। কারণ এলেম অর্জন করতে পারবে আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন, যতটুকু যোগ্যতা দিয়েছেন সেই অনুযায়ী, কিন্তু আমলের প্রশিক্ষণের মধ্যে কোনো রকমের শিথিলতা নাই, কোনো রকমের দুর্বলতা নাই। এই জন্য আল্লাহর ফজল করমে আমাদের এই মাদ্রাসাগুলো থেকে যারা লেখাপড়া করে বের হয়ে যায়, মাদ্রাসায় থাকাকালীন সময়ে মাদ্রাসার বাইরে গিয়ে কর্মরত অবস্থায় আমাদের এই কওমি মাদ্রাসার কোনো ছাত্র, শিক্ষক, মাদ্রাসার মুতামিম, মাদ্রাসার সাধারণ শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আল্লাহর ফজল করমে একজনকেও আজও পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও মদের বোতল হাতে পাওয়া যায় না, একজনকেও পাওয়া যায় না। তার কারণ এখানে তালিম দেওয়া হয়, শিক্ষাটা দেওয়াই হয় এটা যে তুমি ভয় করো সবসময় কাকে? সবসময় কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। তো আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ যারা আসাতিজা কেরাম থাকেন তারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালা, কারণ তারা নিজেরা যেমন করে কোরআন হাদিস পড়েছেন সেই অনুযায়ী নিজেরা আমল করেন, ছাত্রদেরকেও সেইভাবে তারা আমল করান, সেইভাবে নামাজ পড়ান, সেইভাবে প্রশিক্ষণ দেন। এই জন্যে এই মাদ্রাসাগুলো টিকে থাকার দরকার নাই না আছে? জোরে কর না, নাই না আছে আমার ভাইয়েরা? তাহলে আমাদেরকে এই মাদ্রাসার পাশে দাঁড়াইতে হবে। হযরত মাওলানা আব্দুল্লাহ বাহুবলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আলহামদুলিল্লাহ আমার চেয়ে আমি মনে করি অনেক ভালো চাঁদা করার অভিজ্ঞতা রাখে। আমি আসলে এই দিক থেকে অনেক বেশি দুর্বল,
তারপরে উনি বলে গেছেন যে আপনারা আমার হাতে কিছু নগদ দিতে। আমি সেই মর্মে দয়া করে এখন কেউ উঠবেন না, একজনও না, দেন না দেন দয়া করে উঠবেন না, এতটুকু চান্দা আমার আগে দেন। এই চান্দাটা চাইলাম, দয়া করে কেউ উঠবেন না। আমি বড় কিছু চাই না, বড় অ্যামাউন্ট না, 1000 টাকা আল্লাহর গোলাম দিবেন এমন একজন মানুষ বলেন তো, নগদে হোক বাকি হোক অসুবিধা নাই। যদি উনি বলছেন নগদে দিতে, আমি আপনাদেরকে দুটোটার সুযোগ দিলাম। আল্লাহর গোলাম কে আছেন প্রথমে বলবেন যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা মাদ্রাসা দিচ্ছি। মাশাআল্লাহ, মোস্তফা আলী মেম্বার সাহেব 1000 টাকা, বড় দিনারাই 1000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক